দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য আলহাজ জাকির হোসেন সাহেব আজকে তার শেষ যে বার্তাটি দিয়েছে, যে আমরা একটু জানতে চাইবো যে হাজী জাকির হোসেন সাহেবের কাছে যে আসলে আপনাদের অনুভূতি কি, যে বেগম খালেদা জি আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, যদি একটু জানাতেন। আসলে আজকে কোন ভাষায় কি প্রতিক্রিয়া করবো আমি নিজেই জানি না। দেশবাসী যখন আজকে জানলো, আমিও সকালবেলা যখন জানলাম, আমি আবার সকালে একটা আমাদের প্রোগ্রাম ছিল নির্ধারিত, এটা স্থগিত করে দিয়ে আসছি এলাকা থেকে। তো এই যে দেশ নেত্রী, আমরা বলবো গণতন্ত্রের মা, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের মুরব্বী, আজকে তার এই প্রয়াণে আমি বলবো এক মহাপ্রয়াণ হলো। আজকে এই মহাপ্রয়াণের এই দিবসে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যত মানুষ আছে তারা সবাই ব্যথিত। আমি শুধু আজকে একটি স্মৃতি উল্লেখ না করে পারছি না, যে আজ থেকে প্রায় 23-24 বছর আগে যখন আওয়ামী দুঃশাসন ক্ষমতায় ছিল, তখন সারা বাংলাদেশে একটা কালো জননিরাপত্তা আইন করেছিল। সেই আইনে বাংলাদেশের আমি মোহাম্মদ জাকির হোসেনকে সহ ঢাকা জেলার 18 জন লোককে সেই জননিরাপত্তা আইনের আসামি করেছিল। সেই মামলার কারণে আমাদের তৎকালীন কেরানীগঞ্জের নেতা আমানুল্লাহ আমান তখন আমাদের এই 18 জন সমস্ত লোককে সংসদ তার ইয়েতে নিল, এবং আমাদের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আজকের এই গণতন্ত্রের মা তিনি উপস্থিত। আমরা যে দেখি তার অফিস কক্ষে আমাদের তৎকালীন যত সিনিয়র ব্যারিস্টার, জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার নাজমুল হুদা স্যার, ব্যারিস্টার মিয়া 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 রফিকুল ইসলাম সহ সমস্ত সিনিয়র ব্যারিস্টারদের আমাদের এই গণতন্ত্রের মা তাদেরকে বসিয়ে রেখেছে। ভয়েস অব আমেরিকা তখন নিউজ, তারা বলে যে এই গণতন্ত্রের দেশে এই ধরনের একটা কালো আইনের মামলা কি করা যায়, চিন্তা ভাবনা করো। তখন নেত্রী আমাদের বলল যে তোমরা কি ভয় পেয়েছো এই জননিরাপত্তা মামলা? না, রাজপথের আন্দোলন সংগ্রামে থাকলে ভয়ের কোনো কারণ নাই, কি হবে ইনশাল্লাহ, আল্লাহ কি করে দেখো। তখন আমানুল্লাহ আমান যখন তার পা স্পর্শ করে সালাম করলেন, আমরা 18 জন আসামি, তখন সেই তথাকথিত আসামি বানিয়েছে শেখ হাসিনা, আমরা সেই গণতন্ত্রের মায়ের পাটা যখন স্পর্শ করলাম, আজকে সেই স্মৃতি, আজকে সেই আবেগ আমাকে দীর্ঘদিন ধরে তার এই স্মৃতি আমি বহন করছি। আজকে আবেগ তাড়িত কণ্ঠে শুধু এই স্মৃতিটাই আমার মনে পড়ছে। সেই গণতন্ত্রের সেই দিনের মা পায়ে স্পর্শ করে আমরা যে শক্তি এবং সাহস পেয়েছিলাম, এবং তারপরে মহামান্য হাইকোর্ট আমাদেরকে সে তখন অব্যাহতি দিয়েছিল সেই মামলা থেকে। আজকে এই মহা গণতন্ত্রের মা বাংলাদেশে যদি আর কিছুদিন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখতো, হয়তো বাংলাদেশের এই দুর্যোগকালীন সময়টা তার নেতৃত্বে দলমত নির্বিশেষে তাকে সবাই মান্য করে, অন্তত আমাদের প্রত্যাশা ছিল জীবনের শেষবার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করবেন। তারপরে মহান আল্লাহ তাকে, হয়তো আল্লাহর ইচ্ছা ছিল না, অতএব তাহার এই প্রয়াণে, তার এই মৃত্যুতে বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী গণতন্ত্র মনা যত মানুষ আছে আজকে সবাই কাঁদছে, এবং সারা পৃথিবীর বলা চলে প্রায় এই অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম দেশ তার মৃত্যুতে শোক জানিয়েছেন। আজকে আমরা বলবো না যে আমাদের এই দেশনেত্রীর শুধু পরিবার ব্যতীত, তা নয়, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী শুধু নয়, গণতন্ত্রের যত মনা মানুষ তারাও আজকে শোকে মুহ্যমান। আজকে আমি তাই বলবো যে সারা আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান কিছুক্ষণ আগে উনি তার বক্তব্যের মাধ্যমে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, এবং আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করেছেন। আগামীকাল দুপুরে এই, আমার তো জানা মতে একবার বাংলার মানুষ কেঁদেছিল, সে 1981 সালে মানিক মিয়া অ্যাভিনিউতে, সে 81 সনে যে জানাজা হয়েছে, আগামীকাল সেই জানাজায় মানুষ কাঁদবে এবং সেই জানাজায় মানুষ অংশগ্রহণ করবে। আমরা তার অপেক্ষায় আছি, এবং আমরা আজকে দেশবাসীর কাছে দোয়া চাই
যে তার এই মহাপ্রয়াণে আল্লাহ তার আত্মার প্রতি শান্তি বর্ষণ করুক এবং তাকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। আমরা তার এই দুইজনার একসাথে সমাহিত করার ফলে প্রতিটা বিপদকালীন সময়ে বা রাষ্ট্রীয় দুর্যোগকালীন সময়ে তাদেরকে অন্তত তাদের কবরে জিয়ারত করতে পারবো, এটা আমরা আশা করছি। এবং সব শেষে শুধু সবাইকে ধৈর্য ধারণ করার জন্য যে অন্তত এই মহা প্রয়াণ বলবো আমি, যে বাংলাদেশের শুধু বিএনপির উনি নেত্রী ছিলেন না, সারা বাংলাদেশে আগামী 25 বছরে এই শূন্যতার পূর্ণ হবে কিনা তা জানা নাই। আজকের এই দিনে শুধু এটুকুই বলা যে এই গণতন্ত্রের মা, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আদর্শের একজন গৃহিণী থেকে যিনি সংগ্রাম এবং তার দীর্ঘ এই জীবনে তিনি তার সংসার, তার সন্তানদের তুচ্ছ মনে করে তিনি বাংলাদেশের সমস্যাকে তিনি তার বৃহৎ জনগোষ্ঠীর তিনি সমস্যা মনে করেছেন এবং তিনি সরকার এবং নিজ স্বার্থে কোনোদিন আপোষ করেন নাই। আপনারা জেনে থাকবেন তার সন্তানকে তিনি হারিয়েছেন, তার স্বামীর মৃত্যুর পরে বাংলাদেশের মানুষের জন্য তিনি দেশ ত্যাগ করেন নাই। তিনি বলেছেন এই দেশে আমার জন্ম, এখানেই হবে আমার মৃত্যু। এই মৃত্যু একটা ইতিহাস হয়ে থাকবে আগামী 25, আমি বলবো যে আগামী দিবসগুলিতে তার এই শূন্যতা পূর্ণ হবে কিনা জানি না। এবং নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদের দেশে একটা শান্তির প্রয়াস একটা বের করে দিবেন, কারণ তার মৃত্যুতে যে ক্ষতি হলো সেটা শুধুমাত্র বাংলাদেশে নয়, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন সার্কের প্রতিষ্ঠাতা হিসাবে মুসলিম বিশ্বে ইসলামী সংস্থা গঠন করেছিলেন, আজকে সেই মহান নেত্রী, গণতন্ত্রের ধারক, যিনি এই দক্ষিণ পূর্ব এশিয়ায় মুসলমানদের মধ্যে মহিলা প্রধানমন্ত্রী এবং তিনবার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, এটা একটা ইতিহাস। অতএব এই ইতিহাস ধারাবাহিক আমরা বহন করব, এই ইতিহাসকে আমরা লালন করব এবং আগামী দিনে এই দেশটাকে মহান রাব্বুল আলামিন তার মৃত্যুর পরে একটা শান্তির সুবাতাস বয়ে দিবে, এটাই আজকের দিনের প্রত্যাশা। আমি বলবো যে যেই মা সন্তানদের মায়া বলে দেশের 18 কোটি মানুষের চিন্তা করেছিলেন, আজকে তারেক রহমান শুধু একাই এতিম হন নাই, তিনি সারা বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে মিশে তিনি তার বাবার শোক যেমন সয়েছিলেন, আজকে তার মার শোক তো আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে সইবার শক্তিটুকু দিবেন। তো আজকে আপনাদের মাধ্যমে শুধু এটুকুই বলবো, সারা বাংলাদেশের মানুষ আগামীকাল আমরা জানাজায় মানিক এভিনিউতে আমরা শরীক হব এবং সেই জানাজার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করে এবং আগামী দিনে বাংলাদেশ যেইভাবে এগিয়ে যাবে মহান রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের প্রতি সহায় হবেন বলে আমার বিশ্বাস। আমি তার পরিবার বর্গ বলতে এটুকুই বলবো যে আজকে তারেক রহমান শুধু বাংলাদেশের ক্ষুদ্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার নয়, আজকে তারেক রহমান এবং তার পরিবার বর্গের সমস্ত লোকগুলি গোটা বাংলাদেশের একটা সর্ববৃহৎ পরিবার, বাংলাদেশের সমস্ত মানুষকে নিয়ে তারেক রহমানের পরিবার। আগামী দিনে এই তারেক রহমান তার উত্তরসূরি হিসাবে তার বাবা এবং তার মায়ের মতো তিনিও প্রজ্ঞাময় এবং তিনিও প্রজ্ঞাবান হবেন, এটি আমার বিশ্বাস। জি, ধন্যবাদ আপনাকে।